হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হলো লক্ষ্মী পুজো। তোমাদের সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। তোমরা নিশ্চয়ই অনেক ব্যস্ত লক্ষ্মী পুজো নিয়ে, তো আমিও খুব ব্যস্ত। আমাকে এখনই পুজো সব অ্যারেঞ্জমেন্ট করতে চলে যেতে হবে। তো তার আগে ব্লগটা স্টার্ট করে নিচ্ছি। আজকে আমি পুজোর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করব, কারণ আমার শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, উনি উপোস করতে পারবেন না, তাই আমি একা উপোস করে পুজোর সমস্ত কাজকর্ম করব। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমার পুজোর যোগাযন্ত্র প্রায় অনেকটাই হয়ে এসেছে। 11:30 বাজে অপেক্ষা করছিলাম, কারণ 11:30 বাজার পরেই আজকে পূর্ণিমাটা লেগেছিল। তো 11:30 বাজার সাথে সাথে আমি দেখতেই পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের ঘর, সাথে লক্ষ্মী ঠাকুরের যে আমাদের সরা, সবকিছু আমি বসিয়ে দিয়েছি। তন্ময় ক্লিপটা অনেকক্ষণ পরেই নিচ্ছে, কারণ তন্ময়ের আজকে ছুটি নেই, তন্ময় কাজ করছিল, কাজের ফাঁকে এসে এখন এই ক্লিপটা নিচ্ছে। তো আমার এখানে যোগাযন্ত্র প্রায় কমপ্লিট। আমি এবার চলে যাব আখ কাটতে। আখ কাটাটা বাকি ছিল, তো আখ কেটে আমি এবার রেডি হয়ে নেব। তো আমাদের বাড়িতে যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ, তাই খুব স্বল্প আয়োজনে পুজোটা করা হচ্ছে। আর আমার শ্বশুরমশাই এই স্টিকারগুলো নিয়ে এসেছেন, উনিই সারা বাড়িতে লাগিয়েছেন, তো সেগুলো তোমাদের সাথে দেখালাম। তো এই হলো সমস্ত পুজোর কমপ্লিট আয়োজন, একদম কমপ্লিট। এখন পুরোহিত মশাই আসলেই পুজো স্টার্ট করে দেওয়া যায়। তো আমি যাই, গিয়ে শাড়িটা পরে নিই, তারপরে উনি কখন আসে সেই অপেক্ষা করব। আর উনি আসলে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। आहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। ओम नमोस्तुते सर्वभूतानां वरदासी हरिप्रिये जगोतिस्तात् आहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। তোমরা তো দেখলে আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, পুরোহিত মশাই যথা সময় চলে এসেছিলেন। আর তোমরা তো জানোই আজকে লক্ষ্মী পুজোর দিন বলে কথা, উনি তো অনেক টাইম ধরে পুজো করবেন না, ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে উনি এসে পুজো করে আবার নেক্সট বাড়িতে চলেও গেছেন। তো আমাদের বাড়ি কোজাগরী লক্ষ্মী পুজো একদম কমপ্লিট। তো এই ছিল আমাদের বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজোর কিছু মোমেন্ট, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কাজ করছিলাম তাই বেশি ক্লিপ নিতে পারিনি, তন্ময় যেটুকু নিয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিও। আর আমাদের কমেন্টে তোমরা তোমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরের ছবি পোস্ট করতে পারো, আমার সাথে শেয়ার করতে পারো। আর বেশি কিছু বলছি না, ব্লগটা এখানে শেষ করলাম। চলো টাটা।